এই কবর ভয়ানক একটা জায়গা। এই কবর কাউকে চিনে না। এই কবরে রসুলের ভালোবাসা না থাকলে কিভাবে থাকবে? হাদিস শরীফের মধ্যে আছে, একজন পাপিষ্ঠ নাফরমানের মৃত্যু হওয়া মাত্রই, কবরে রাখা মাত্রই তাকে 3টা সওয়াল করা হবে। এই 3টা সওয়ালের জবাব যখন সে দিতে পারবে না, ঘোষণা চলে আসবে, আফরিসুহু মিনান নার, ওই পাপিষ্ঠ নাফরমানের জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, ওই জাহান্নামী পাপিষ্ঠর জন্য জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহ বাবান ইলান নার, ওই পাপিষ্ঠ নালায়েকের জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও। সে জাহান্নামের যেই শাস্তি কবরে শুয়ে শুয়ে যেন সে ভোগ করে। আল্লাহর নবী সর্বদাই কবরের আযাব থেকে পানার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। রসুল প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন হাউমাউ করে কান্না করতেন, হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা আরজ করলো, হে উসমান, আপনি কেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কাঁদেন? কিসের জন্য আপনি এত কাঁদেন? হযরতে উসমান ডাক দিয়ে বললেন, হে রসুলের সাহাবীরা, এই কবরের জগৎ হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের জগৎ আখিরাতের প্রথম ঘাঁটি। কেউ যদি কবরের জগতে আটকা পড়ে যায়, আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। কেউ যদি কবরের জগতে পার পেয়ে যায়, আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি কবরের ভয়ে অনেক বেশি কান্না করি। তো মোহতারাম হাজরিন, যেই কথা আমার বলা উদ্দেশ্য, মৃত্যু একদিন হবে। মৃত্যুর যেই যন্ত্রণা, এটা তো আরো ভয়ানক। সময় তো সংক্ষেপ, না হয় আপনাদেরকে শোনাইতাম। মৃত্যু তো আরো ভয়ানক। মৃত্যু কেমন? হযরতে ইব্রাহিম নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বললেন, হে ভাই আজরাইল, মৃত্যু, একজন বদকারের মৃত্যু যখন হয়, তুমি তার সামনে যেই আকৃতি ধারণ করে যাও, ভাই আজরাইল, আমি একটু দেখতে চাই যে বদকারের সামনে তুমি কেমন ভাবে যাও। হযরতে ইব্রাহিম নবীর সামনে যখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের রূহ কবজ করে যেই সুরতে, সেই সুরতে যখনই গেলেন, সঙ্গে সঙ্গে এক চিৎকার দিয়ে হযরতে ইব্রাহিম নবী মাটির মধ্যে পড়ে গেলেন। হযরতে ইব্রাহিম নবী মাটির মধ্যে পড়ে গেলেন, এক চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরার পরে হযরতে ইব্রাহিম নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন পাপিষ্ঠ গুনাহগার নাফরমানের জন্য জাহান্নামের শাস্তির দরকার নাই। একজন পাপিষ্ঠ নাফরমানের জন্য কবরের শাস্তির প্রয়োজন নাই। শুধু আজরাইল রূহ কবজ করার সময় যেই আকৃতি, ভয়ানক আকৃতি ধারণ করে আসবে, ওই আকৃতি তার জন্য শাস্তি হিসাবে যথেষ্ট হয়ে যাবে। একটাবার চিন্তা করেন। তো মোহতারাম হাজরিন, আমার আলোচনা শেষের দিকে আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাচ্ছি, রসুলকে জায়গায় জায়গায় আমাদের প্রয়োজন হবে, রসুলকে জায়গায় জায়গায় আমাদের দরকার লাগবে। তো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুয়ের মাধ্যমে যখন আবারও মানুষগুলো পুনরুজ্জীবিত হবে, তখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুর মাধ্যমে একত্রিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত রসুলের উম্মতের আমলনামা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হবে। রসুল যখন দেখবেন যে তার জীবনের 30 বছরের জিন্দেগিতে নামাজ নাই, 60 বছরের জিন্দেগিতে প্রত্যেক দিন সে সুদে টাকা লাগাইতো, রসুল যখন দেখবেন যে তার গুনাহে জর্জরিত তার আমলনামা, তখন রসুল ডাক দিয়ে বলবেন, হে উম্মত, আমি নবী এত কষ্ট করলাম, আমি নবী গোটা জীবনটা তোদের জন্য কান্না করলাম, আমি নবী 23টা বছর দিন রাত কান্না করলাম, রাতের আধারে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ে পড়ে তোদের জন্য কান্না করলাম, আমি নবীর জন্য মায়া হইল না? আমি নবী তোদের জন্য এমন কান্না করছি। আম্মা জান আয়েশা বর্ণনা দিয়ে বলেন যে রসুল নামাজে এমন ভাবে দাঁড়াইতেন যে রসুলের পা গুলো ফুলে যাইত। নবী ডাক দিয়ে বলবেন, হে উম্মত, তায়েফে আমি নবী রক্ত জড়াইলাম, উহুদে আমি নবী রক্ত জড়াইলাম, দীর্ঘ সময় পর্যন্ত
আমি নবী একটা জায়গায় বেহুশ হয়ে পড়ে রইলাম। আমি নবী তায়েফের বাচ্চাদেরকে আমি নবীর পিছনে লেলায়া দিল পাগল পাগল বলার জন্যে। তায়েফের ছোট ছোট বাচ্চারা রসুলকে পাগল পাগল বলে, আর রসুলের শরীরের মধ্যে আঘাত করতে থাকে, আঘাতের পর আঘাত করতে থাকে। রসুলের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, রসুলের জুতা রক্তের কারণে জমট হয়ে গেল। আল্লাহর নবী একটা গাছের ছাউনির নিচে দুইটা হাত আসমানের দিকে তুলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমার এই উম্মতগুলো বুঝতেছে না। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাদআফিন আনতা রব্বি লা ইলাহা ইল্লা হু। আয় আল্লাহ, আমার উম্মতগুলোরে হয়তো আমি বুঝাইতে পারতেছি না, আমি দুর্বল। আয় আল্লাহ, তুমি আমাকে আর একটু সবল বানায় দাও, যেন আমি আমার এই তায়েফের আমার উম্মতগুলোকে বুঝায় আমি ঈমান আনাইতে পারি। এই নবী বলবেন যে উম্মত, এটা কি আমল নিয়ে আসলি? হে উম্মত, এটা এমন কি আমল নিয়ে আসলি? তো একবার চিন্তা করে দেখেন, সেই রসুলকে আমি আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারলাম কিনা? সেই রসুলের হাতে হাউজে কাউসারের পানি কিভাবে নিব একবার চিন্তা করে দেখেন। এজন্যই আসুন আজকে থেকেই নিয়ত করি যে রসুলের ভালোবাসা বাড়াবো, রসুলের মহাব্বত দিলের মধ্যে রাখবো, রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে পোষণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, একটি বিষয় আগেই জেনে রাখুন, আমি আপনি সমস্ত মানুষ মিলে যদি রসুলকে ভালোবাসি, রসুলের জাররা পরিমাণ কোনো লাভও নাই, কোনো লসও নাই। আবার আমি আপনি সমস্ত মানুষ মিলে যদি রসুলকে নিয়ে বাজে কথা বলি, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করি, তাতেও রসুলের জাররা পরিমাণ কোনো লাভও হবে না, লসও হবে না। কারণ আল্লাহ রসুলকে যেই ভালোবাসেন, আল্লাহ রসুলকে যতটুকু মহব্বত করেন, এতটুকুই রসুলের জন্য যথেষ্ট। আল্লাহ রসুলকে কেমন ভালোবাসেন? আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? ইজা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, যেখানে যেখানে আমি আমার আলোচনা করেছি, সেখানে সেখানে আমি আপনার আলোচনাও করেছি। দুনিয়ার হাইসিয়তে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুলের আলোচনা, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা, দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রসুলের আলোচনা। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কুরআনে যেখানেই আমি বলেছি আতিউল্লাহ, সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল, যেখানেই বলেছি উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আপনাকে ভালোবাসি, আর ওই ভালোবাসাই আপনার জন্য যথেষ্ট। হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আপনার প্রতি আমার মায়া কেমন জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 18,000 মাখলুকাত মতান্তরে তার চাইতে বেশি সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু এতটুকুই ভালোবাসি না, না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 1.25 লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছে, মতান্তরে তার চাইতে বেশি আমি আল্লাহ আপনাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত নবী রাসূলদের উপরে আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? বিশেষ করে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 20 নবীর 20টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস,
জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে দুনিয়াতে আপনি আসা মাত্রই এই 20 নবীর 20টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আপনার প্রতি আমার ভালোবাসা কেমন জানেন? ১৬ লক্ষ নবীর প্রত্যেক গুণেই ভালো, তবে ওই ভালো গুণগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেই গুণ, ওই ১৬ লক্ষ নবীর ১৬ লক্ষ ভালো গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি। দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, দুনিয়ার ভালোবাসার মধ্যে বেজাল থাকে। আমি আল্লাহ আপনাকে নির্বেজাল ভালোবাসি। আমি আল্লাহ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার উপর মায়া করে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? আপনার গুনাহগার উম্মতগুলো ৮০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো না বুঝে ৭০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো ৫০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো ৪০ বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো ৩০ বৎসর গুনাহ করবে। আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে। আমি আপনাকে ভালোবেসে যেই হাউজে কাউসার দান করেছি, নবী আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে সেই হাউজে কাউসারের পানি পান করায়া আপনি নবী তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যান। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কুরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। কুরআন বলে কিয়ামতের মাঠ এমন একটা বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। ওই বিভীষিকাময় সময়ে হাবিব আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি নবী তাদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ সেই সুপারিশ গ্রহণ করব এবং আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আপনার প্রতি আমার মায়া কেমন জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠে সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে হাই হুতাশ করতে থাকবে, চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। আরে এই বিভীষিকাময় সময় তো আর সহ্য হচ্ছে না, এই কঠিন মুহূর্ত তো আর সহ্য হচ্ছে না। মানুষগুলো কিয়ামতের বিচার কাজ আরম্ভ হওয়ার জন্যে পেরেশান হয়ে থাকবে, পেরেশান হয়ে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে হযরতে আদম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া আবানা, হে আমাদের পিতা, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন, আল্লাহ যেন কিয়ামতের বিচার কাজ আরম্ভ করে। হযরতে আদম নবী বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে। হযরতে নূহ পয়গম্বর বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে মূসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। হযরতে ইব্রাহিম পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা ঈসা,
তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হজরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হজরতে ঈসা পয়গম্বরও বলবেন, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ পয়গম্বরের কাছে যাও। আল্লাহর নবীর কাছে মানুষগুলো যখন পেরেশান হয়ে কান্নারত অবস্থায় যাবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুজরিমিন, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের এই হালত দেখে নবী আমার সহ্য করতে পারবেন না। উম্মতের এই অবস্থা দেখে নবী বরদাস্ত করতে পারবেন না। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা উঠান। এই লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। এই কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা উঠান। ইশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করুন। আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, হাবিব আমি আপনাকে মায়া করি, হাবিব আমি আপনাকে মহাব্বত করি। কেমন মহাব্বত করি? এতটুকুই না, না, আমি আপনাকে কেমন মহাব্বত করি জানেন? আমি আল্লাহ আপনাকে মায়া করে, আপনাকে মহাব্বত করে আরবি ভাষা, ওই ভাষার অক্ষরগুলো আমি আপনার ভাষা, আপনার নাম এবং গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ সাজাইছি। আপনার নাম এবং গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ আপনার উপর মহব্বত করে আপনার প্রতি দরদ দেখাইতে গিয়ে আমি আল্লাহ আরবি যেই ভাষা, ওই ভাষার 29টা হরফ আমি আল্লাহ আপনার নাম এবং গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ সাজাইছি। আরবি ভাষা গুরুত্বপূর্ণ ভাষা, জান্নাতের ভাষা আরবি ভাষা, কবরের ভাষা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি ভাষা, জিব্রাইলের ভাষা আরবি ভাষা, মিকাইলের ভাষা আরবি ভাষা, ইসরাফিলের ভাষা আরবি ভাষা। ওই আরবি ভাষার যেই 29টা হরফ, যেই আরবি ভাষা থেকে অন্য অন্য সমস্ত ভাষাগুলো নির্মাণ হয়েছে, অন্য অন্য ভাষাগুলো বের হয়েছে, ওই আরবি ভাষার যেই 29টা হরফ, ওই 29টা হরফ আপনার নাম এবং গুণবাচক নাম নিয়ে আমি আল্লাহ সাজাইছি। আল্লাহ কেমনভাবে সাজাইছেন? আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ, আপনি বাকে টান দেন, আমার নবী বশির, আপনি তাকে টান দেন, আমার নবী তাকি, আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব, আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল, আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ, আপনি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আপনি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি জালকে টান দেন, আমার নবী জাকি, আপনি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, আপনি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিমিন, আপনি সাদকে টান দেন, আমার নবী সফিবুল্লাহ, আপনি দতকে টান দেন, আমার নবী দামেন, আপনি তাকে টান দেন, আমার নবী তাইয়্যিব, আপনি জাকে টান দেন, আমার নবী জাহির লাইসাল বাতিন, আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ, আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর, আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন, আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান, আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজতাবা, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল, আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির, আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিলুল উম্মাহ, আপনি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলম, আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন, আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। এই আরবি 29টা হরফ হাবিব আমি আল্লাহ
আপনাকে ভালোবেসে আপনার নাম এবং গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ সাজাইছি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আপনার প্রতি আমার মহাব্বত কেমন জানেন? আপনার প্রতি আমার দরদ কেমন জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আমি আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে কোরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার নাম ব্যবহার করেছি। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার শান ব্যবহার করেছি। আমার নবীর নাম আহমদ, কোরআনে আছে। আমার নবীর নাম মুহাম্মদ, কোরআনে আছে। আমার নবীর নাম মুজাম্মিল, কোরআনে আছে। আমার নবীর নাম মুদ্দাসির, কোরআনে আছে। আমার নবীর নাম বশীর, কোরআনে আছে। আমার নবীর নাম নাজির, কোরআনে আছে। কোরআনের পাতায় পাতায় আমার নবীর নাম, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রসুলের শান। সুতরাং আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন আমার রসুলের সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? সুতরাং আমি আপনি রসুলকে ভালোবাসলেও রসুলের কিছু যায় আসে না, আবার আমি আপনি রসুলকে ভালো না বাসলেও রসুলের কিছু যায় আসে না। কারণ আল্লাহ রসুলকে যেই সম্মান দান করেছেন এটাই রসুলের জন্য যথেষ্ট। আল্লাহ রসুলকে যেই পরিমাণ ভালোবাসেন এটাই রসুলের জন্য যথেষ্ট। এজন্য আমরা ভালোবাসবো আমাদের নিজেদের স্বার্থের জন্যে। আমরা যদি রসুলকে ভালোবাসি, আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুতরাং আপনি যদি রসুলকে ভালোবাসেন আপনার হাসর হবে রসুলের সঙ্গে। আপনি যদি রসুলকে মহাব্বত করেন আপনার হাসর হবে রসুলের সঙ্গে। এজন্যই যারা রসুলের সঙ্গে হাসর করতে চান, যার হাসর সে চান যে আমার হাসরটা রসুলের সঙ্গে হোক, তার জন্যে উচিত রসুলকে ভালোবাসা, রসুলকে মহাব্বত করা, রসুলের মহাব্বত দিলের মধ্যে রাখা। আর রসুলকে ভালোবাসবেন না তো কেনই বা বাসবেন না? কারণ আমার নবী এত সুন্দর নবী ছিলেন, আমার নবীর আখলাক এত সুন্দর আখলাক ছিল যে আমার নবীর সৌন্দর্য দেখে হাজারো কাফের ইমান এনেছে। আমার নবীর আখলাক এত সুন্দর আখলাক ছিল যে হাজারো কাফের আমার নবীর আখলাক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী কেমন সুন্দর! আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সেই যুগের কবিকুল শিরোমণি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। আরে মুহাম্মদ আরবি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আরে মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি গুণগতভাবে এত সুন্দর, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কোনো মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে তেমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে তিনি চাইছেন। পড়ুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর! নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন, খরজতু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কমার, একবার আমি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি সরকার দু আলম নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। আমার নবী কেমন সুন্দর! আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে রসুলের প্রিয়তমা স্ত্রী আম্মা জানা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আমার একটি সূর্য রয়েছে, আরেকটি সূর্য আকাশে। ও শামসি খায়রুম মিন শামসিস সামা। আমার সূর্যটার সামনে আকাশের সূর্যটাকে কেমন জেনে মনে হয় ফ্যাকাশে। আমার সূর্যের সামনে আকাশের সূর্যটাকে ফ্যাকাশে মনে হয়। ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি। আকাশের যেই সূর্য তোমরা দেখতে পাও ওই সূর্য প্রত্যেক দিন ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল আশা।
আর আমার যেই সূর্য, ওই সূর্যটা প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমার ঘরে উঠে। আমার নবী এত সুন্দর নবী, আমার নবী এত সুন্দর নবী, সেই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আমার নবী শুধু সুন্দর নবী ছিলেন না, আমার নবীর আখলাকও তেমন সুন্দর আখলাক ছিল। আমার নবীর আখলাক কেমন আখলাক, আমার নবীর চরিত্র কেমন চরিত্র ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রসুলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার চরিত্র তা মহা সুন্দর চরিত্র। আমার রসুলের চরিত্র কেমন মহা সুন্দর চরিত্র যে আমার নবীর চরিত্র দেখে হাজারো কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর চরিত্র দেখে হাজারো বিধর্মী রসুলের উপর ঈমান আনত, আল্লাহর উপর ঈমান আনত। তো সেই নবী, যেই নবীর ব্যাপারে কবি বলেন, সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমদি। তো মুহতারাম হাজিরিন, এমন রসুলকে ভালোবাসার দরকার আছে না? আসতে বলতেছেন, ভালোবাসার দরকার আছে না নাই? তো আসুন, এই নবীকে কিভাবে ভালোবাসবেন, এই নবীকে কিভাবে মহব্বত করবেন? ভালোবাসার ধরন বা পদ্ধতি হলো দুইটি। কয়টি? দুইটি। একটি হলো সাহাবী পদ্ধতি, অপর আরেকটি হলো ইহুদি পদ্ধতি। ইহুদিরাও তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসত। কেমন ভালোবাসত? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, হে নবী মূসা, যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে তোমাদের বাপদাদার যেই বসত ভিটা আমালিকা সম্প্রদায় দখল করে রেখেছে সেটা আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির নিকটে গিয়ে বলল, হে আমার জাতি বনি ইসরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আমরা যেন আমাদের বাপদাদার যেই বসত ভিটা কওমে আমালিকার হাত থেকে আজাদ করি, স্বাধীন করি, মুক্ত করি। আসো তোমরা তাদের থেকে আমরা আমাদের বাপদাদার বসত ভিটা আজাদ করব, স্বাধীন করব, মুক্ত করব। আল্লাহর নবী হযরতে মূসা নবী যখন এই কথা বললেন, তখন তার উম্মত বনি ইসরাইল কি জবাব দিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মূসা, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়া উদ্ধার করো, আমরা তোমার সাথে নাই। পড়ুন নাউযুবিল্লাহ। মূসা নবী জিজ্ঞাসা করলো, কিসের জন্য নাই তোমরা আমার সাথে? তখন তারা জবাব দিল, কারণ কওমে আমালিকা এমন এক দুর্দর্শ জাতি, কওমে আমালিকা এমন এক দুর্দর্শ জাতি, তাদের সাথে লড়াই করে আমরা টিকতে পারবো না, তাদের সাথে আমরা যুদ্ধ করে পেরে উঠবো না। এজন্যই যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, আমরা তোমার সাথে নাই। পড়ুন নাউযুবিল্লাহ। এটা হলো এক প্রকার ভালোবাসা, যে নবী মিষ্টি খাওয়া লাগে, আসি। নবী মিষ্টি, ফিন্নি, জিলাফি, আমিত্তি আর খিচুড়ি খাওয়া লাগবে, আসি আপনার সাথে। ইসলামের যেই মধুর মধুর যেই জিনিসগুলো, সেগুলো পালন করতে রাজি। হ্যাঁ, আর কিন্তু কষ্ট যদি করতে হয়, আঘাত যদি সহ্য করতে হয়, কষ্টের কাজ যদি আসে তাহলে সেটা আমরা করতে রাজি না। এটা হলো এক প্রকার ভালোবাসা, যে নবী আপনার জন্য সব করতে রাজি, কিন্তু কাদিয়ানীরা আপনার বিরুদ্ধে কথা বলবে, তাদের ব্যাপারে আমি প্রতিবাদ করতে রাজি নাই। এটা হলো এক প্রকার ভালোবাসা। দ্বিতীয় আরেকটা ভালোবাসা হলো সাহাবী পদ্ধতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা রসুলকে কেমন ভাবে ভালোবাসতেন, সাহাবীরা রসুলকে কেমন ভাবে মহব্বত করতেন। আজকে আমার আপনার মধ্যে রসুলের ভালোবাসা নাই, আজকে আমরা রসুলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। সাহাবীরা রসুলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারতেন, রসুলকে ভালোবাসার মতো ভালোবাসতেন। এজন্যই তো সাহাবীরা সফল কাম হয়ে গেছেন। সাহাবীরা রসুলকে কেমন ভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। বদরের যুদ্ধ আল্লাহর নবীর জীবনের প্রথম যেই যুদ্ধ, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। নবী আমার 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। চেয়ে দেখলেন কুফফার শক্তি 1000-এরও বেশি, পক্ষান্তরে মুসলমান মাত্র 313 জন, যারা নিরন্ন নিরস্ত্র,
যাদের কোনো ঢাল নাই, যাদের কোনো তরবারি নাই, যাদের কোনো লৌহ বর্ম নাই, আর পক্ষান্তরে কুফফার শক্তি যাদের ঢাল রয়েছে, যাদের তরবারি রয়েছে, যাদের লৌহ বর্ম রয়েছে। আল্লাহর নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন। আরে কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে, জানি না আমার সাহাবীরা আমার সঙ্গে কেমন আচার ব্যবহার করে, আমি জানি না আমার সাহাবীরা আমার সঙ্গে কি ব্যবহার করে। মুসা নবীর মতো নবীকে রেখে উম্মত পালাইবে নাকি নবীর সঙ্গে থাকবে, এই চিন্তায় আমার নবীর চেহারাটা মলিন হয়েছিল। হাদিসের কিতাবের মধ্যে আছে রসুলের চেহারাটা কালো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তায় সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রাণের সাহাবীরা, তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে। আল্লাহর নবী মলিন করে চেহারাটা মায়াবী কণ্ঠে সাহাবীদেরকে সম্বোধন করে বলতেছিলেন, হে আমার প্রাণের সাহাবীরা, তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে। আল্লাহর নবীর যখন এই মলিন চেহারা রসুলের এক আশেক দেখলেন, ওই আশেকের নাম ছিল হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দেখলেন সরকারে দু আলম নবী চিন্তাগ্রস্ত, যখন চেয়ে দেখলেন সরকারে দু আলম নবীর চেহারাটা মলিন হয়ে আছে, সঙ্গে সঙ্গে হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন এবং চিৎকার দিয়ে বললেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা, নবী আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা বনি নবী হযরতে মূসা নবীকে বলেছে। নবী আমরা আপনাকে তেমনটা বলবো না, বরঞ্চ নবী আমাদের বক্তব্য শুনুন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক, নবী আপনি টেনশন করিয়েন না, কাফেরদের ঢাল রয়েছে, তরবারি রয়েছে, লৌহ বর্ম রয়েছে, তারা সংখ্যায় বেশি, নবী আপনি টেনশন করিয়েন না। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক, নবী আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব। ওয়া আন শিমালিক, নবী আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব। ওয়া আন আমামিক, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব। ওয়া আন খালফিক, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দিব। নবী আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নবী আমরা আপনার জন্য আমাদের বাবা মাকে সন্তান হারা করতে প্রস্তুত। নবী আপনার ভালোবাসায় আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে প্রস্তুত। নবী আপনার ভালোবাসায় আমরা যা যা করার প্রয়োজন আমরা সব করতে প্রস্তুত। কিন্তু নবী আমরা একজন সাহাবী জিন্দা থাকব, আমাদের একজন সাহাবী জীবিত থাকবে, আর আপনার শরীরে আঘাত লাগবে, এটা আমরা করছেন কালেও বরদাস্ত করব। মুহতারাম হাজিরিন, সাহাবীরা শুধুমাত্র বলছেন না না না, কাজেও তিনারা সেটাকে বাস্তবায়ন করেছেন। আমরা তো শুধুমাত্র বলি রসুলকে ভালোবাসি, রসুলের জন্য এই করেঙ্গে সেই করেঙ্গে, অথচ কাজের বেলা পাওয়া যায় না, কাজের বেলায় দেখা যায় না। কিন্তু না, সাহাবীরা বলছেন, কাজেও সেটাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী উহুদের যুদ্ধ, নবী আমার কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন। কুফার শক্তি রসুলকে হত্যা করে ফেলবে, চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে যে আল্লাহর নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, নবীকে কতল করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর এমন একটা অবস্থা যে চতুর্দিক থেকে রসুলকে মারার জন্যে কাফেররা রসুলকে গ্রেফতার করে ফেললো, বেষ্টনী দিয়ে ফেললো, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে, শেষ করে ফেলবে। এমন সময় রসুলের এক আশেক, যার দিলটা রসুলের ভালোবাসায় পরিপূর্ণ ছিল, যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশ থেকেই বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন। আরে
আরে কুফফার শক্তি তো আমার রসুলকে জানে মেরে ফেলবে, তারা তো আমার রসুলকে জানে শেষ করে দিবে, তারা তো আমার রসুলকে হত্যা করে ফেলবে। এই অবস্থা দেখা মাত্রই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় চিৎকার দিয়ে বললেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ইন্নী লা ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার রসুলকে তোমার জন্য ভালোবাসি, আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার রসুলকে তোমার জন্য মহব্বত করি, ইসলামের জন্য মহব্বত করি, আমি মুমিন হিসাবে তোমার রসুলকে ভালোবাসি। এই কথা বলা মাত্রই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই কাফেরদের বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। মুহতারাম হাজিরিন, বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, বুখারী শরীফ সাক্ষী, মুসলিম শরীফ সাক্ষী, বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো, হযরতে আবু দুজানার ডান পা জজরা করে ফেললো, বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো, হযরতে আবু দুজানার বাম পা জজরা করে ফেললো, সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো, হযরতে আবু দুজানার সামনের সাইড জজরা করে ফেললো, পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো, হযরতে আবু দুজানার পিছনের সাইড জজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের দুইটা পাখার মধ্যে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলোকে বরদাস্ত করে নেয়, হযরতে আবু দুজানা এরকম ভাবেই আল্লাহর হাবিবকে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত তীর আর বর্ষাগুলোকে নিজের শরীরে নিয়ে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেন নাই, আল্লাহর নবীর শরীরে একটা আঘাত পর্যন্ত লাগতে দেন নাই। আজকে আমি আপনি বলি রসুলকে ভালোবাসি, আমি আপনি বলি রসুলকে মহাব্বত করি, অথচ কাজে সেটাকে আমি আপনি বাস্তবায়ন করতে পারি না। ও মুহতারাম হাজিরিন, বলেন যেই রসুল আমার আপনার জন্যে এত কষ্ট করেছেন, সেই রসুলের জন্যে আমি আপনি কতটুকু কি করতে পারব? যেই রসুল হাসরে লাগবে, যেই রসুল কবরে লাগবে, যেই রসুলকে সর্বদাই আমাকে আপনাকে লাগবে, সেই রসুলকে আমি আপনি কতটুকু কি করতে পারলাম? রসুলের ভালোবাসা যদি না থাকে কবরে কি জবাব দিব? রসুলের ভালোবাসা যদি না থাকে হাসরে কি জবাব দিব? রসুলের ভালোবাসা যদি না থাকে কিয়ামতের দিন রসুলের হাতে কিভাবে হাউজে কাউসারের পানি পাবো? একবার একটু চিন্তা করে দেখে। কবর ভয়াবহ একটা জগৎ, যেই জগতে রসুলের পরিচয়ের প্রয়োজন হবে। কবর এমন একটা ভয়াবহ জগৎ, মুহতারাম হাজিরিন, কবর এমন একটা জগৎ, মৃত্যু এমন একটা বিষয়, দুনিয়ার সবাই সেটাকে মেনে নেয় যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই বাহিরের গুলা বন্ধ করে, বাহিরের মাইকগুলো বন্ধ করে। কবর এমন একটা জগৎ, মৃত্যু এমন একটা বিষয়, এটা সবাই বিশ্বাস করে। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই দুনিয়াও থাকবে না। আমার আপনার মৃত্যু যেটা হয় সেটাকে মৌত বলে, একদিন এই গোটা দুনিয়ার মৃত্যু হবে, সেটাকে কিয়ামত বলে, সেটাকে কিয়ামত বলে। এই বিশাল যে আসমান দেখতে পান, ইদাস সামাউন শাক্কাত, ইদাস সামাউন ফাতারাত, এই বিশাল আসমান একদিন খসে খসে পড়বে। এই যে মহা সুন্দর সূর্য দেখতে পান, এই সূর্য একদিন খসে খসে পড়বে। বৃক্ষলতা সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন একদিন সব কিছু শেষ হয়ে যাবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগায় ফু দিবেন, একদিন সব কিছু বিলান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যেই সিঙ্গার ফু হবে, ওই সিঙ্গার ফুর পরে পৃথিবীতে আর কিছু বাকি থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয়তে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা সিঙ্গায় ফু দিবেন। এই দুই ফুয়ের মাঝখানে আমাকে আপনাকে কবরে থাকতে হবে। সর্বশেষ যেই মানুষটা কবরে যাবে, সর্বশেষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুর মাধ্যমে যেই মানুষটার মৃত্যু হবে, তাকেও এক হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে 40,000 বছর সময় কবরে থাকতে হয়। সর্বশেষ যেই মানুষটার মৃত্যু হবে
তাকেও 40,000 বছর সময় কবরে থাকতে হবে। তো একবার ভাবেন, এখন যারা মারা যাচ্ছে তারা কত হাজার বছর কবরে থাকতে হবে। যারা রসুলের জামানায় মারা গেছে তারা কত হাজার বছর যাবৎ কবরে আছে এবং থাকতে হবে। একবার চিন্তা করে দেখেন, যারা মুসা নবীর জামানায় মারা গেছে তারা কত হাজার বছর যাবৎ কবরে আছে। যারা নূহ পয়গম্বরের জামানায় মারা গেছে তারা কত হাজার বছর কবরে আছে এবং থাকতে হবে। একবার চিন্তা করে দেখেন, এই কবর ভয়ানক একটা জায়গা। এই কবর কাউকে চিনে না। এই কবরে রসুলের ভালোবাসা না থাকলে কিভাবে থাকবে? হাদিস শরীফের মধ্যে আছে, একজন পাপিষ্ঠ নাফরমানের মৃত্যু হওয়া মাত্রই, কবরে রাখা মাত্রই তাকে 3টা সওয়াল করা হবে। এই 3টা সওয়ালের জবাব যখন সে দিতে পারবে না, ঘোষণা চলে আসবে, আফরিসুহু মিনান নার, ওই পাপিষ্ঠ নাফরমানের জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, ওই জাহান্নামী পাপিষ্ঠর জন্য জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহ বাবান ইলান নার, ওই পাপিষ্ঠ নালায়েকের জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও। সে জাহান্নামের যে শাস্তি কবরে শুয়ে শুয়ে যেন সে ভোগ করে। আল্লাহর নবী সর্বদাই কবরের আযাব থেকে পানার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। রসুল প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন হাউমাউ করে কান্না করতেন, হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা আরজ করলো, হে উসমান, আপনি কেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কাঁদেন? কিসের জন্য আপনি এত কাঁদেন? হযরতে উসমান ডাক দিয়ে বললেন, হে রসুলের সাহাবীরা, এই কবরের জগৎ হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের জগৎ আখিরাতের প্রথম ঘাঁটি। কেউ যদি কবরের জগতে আটকা পড়ে যায়, আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। কেউ যদি কবরের জগতে পার পেয়ে যায়, আখিরাতের সমস্ত ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি কবরের ভয়ে অনেক বেশি কান্না করি। তো মোহতারাম হাজরিন, যেই কথা আমার বলা উদ্দেশ্য, মৃত্যু একদিন হবে। মৃত্যুর যেই যন্ত্রণা, এটা তো আরো ভয়ানক। সময় তো সংক্ষেপ, না হয় আপনাদেরকে শোনাইতাম। মৃত্যু তো আরো ভয়ানক। মৃত্যু কেমন? হযরতে ইব্রাহিম নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বললেন, হে ভাই আজরাইল, মৃত্যু, একজন বদকারের মৃত্যু যখন হয়, তুমি তার সামনে যেই আকৃতি ধারণ করে যাও। ভাই আজরাইল, আমি একটু দেখতে চাই যে বদকারের সামনে তুমি কেমন ভাবে যাও। হযরতে ইব্রাহিম নবীর সামনে যখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের রূহ কবজ করে যেই সুরতে, সেই সুরতে যখনই গেলেন, সঙ্গে সঙ্গে এক চিৎকার দিয়ে হযরতে ইব্রাহিম নবী মাটির মধ্যে পড়ে গেলেন। হযরতে ইব্রাহিম নবী মাটির মধ্যে পড়ে গেলেন, এক চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরার পরে হযরতে ইব্রাহিম নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন পাপিষ্ঠ গুনাহগার নাফরমানের জন্য জাহান্নামের শাস্তির দরকার নাই। একজন পাপিষ্ঠ নাফরমানের জন্য কবরের শাস্তির প্রয়োজন নাই। শুধু আজরাইল রূহ কবজ করার সময় যেই আকৃতি, ভয়ানক আকৃতি ধারণ করে আসবে, ওই আকৃতি তার জন্য শাস্তি হিসাবে যথেষ্ট হয়ে যাবে। একটাবার চিন্তা করেন। তো মোহতারাম হাজরিন, আমার আলোচনা শেষের দিকে আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাচ্ছি, রসুলকে জায়গায় জায়গায় আমাদের প্রয়োজন হবে, রসুলকে জায়গায় জায়গায় আমাদের দরকার লাগবে। তো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুয়ের মাধ্যমে যখন আবারও মানুষগুলো পুনরুজ্জীবিত হবে, তখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুর মাধ্যমে একত্রিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত রসুলের উম্মতের আমলনামা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হবে। রসুল যখন দেখবেন যে তার জীবনের 30 বছরের জিন্দেগিতে নামাজ নাই, 60 বছরের জিন্দেগিতে প্রত্যেক দিন সে সুদে টাকা লাগাইত, রসুল যখন দেখবেন যে তার গুনাহে জর্জরিত তার আমলনামা, তখন রসুল ডাক দিয়ে বলবেন, হে উম্মত, আমি নবী এত কষ্ট করলাম, আমি নবী
গোটা জীবনটা তোদের জন্য কান্না করলাম। আমি নবী 23টা বছর দিন রাত কান্না করলাম, রাতের আধারে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ে পড়ে তোদের জন্য কান্না করলাম। আমি নবীর জন্য মায়া হইল না? আমি নবী তোদের জন্য এমন কান্না করছি। আম্মা জান আয়েশা বর্ণনা দিয়ে বলেন যে রসুল নামাজে এমন ভাবে দাঁড়াইতেন যে রসুলের পা গুলো ফুলে যাইত। নবী ডাক দিয়ে বলবেন, হে উম্মত, তায়েফে আমি নবী রক্ত জড়াইলাম, উহুদে আমি নবী রক্ত জড়াইলাম, দীর্ঘ সময় পর্যন্ত আমি নবী একটা জায়গায় বেহুশ হয়ে পড়ে রইলাম। আমি নবী তায়েফের বাচ্চাদেরকে আমি নবীর পিছনে লেলায়া দিল পাগল পাগল বলার জন্যে। তায়েফের ছোট ছোট বাচ্চারা রসুলকে পাগল পাগল বলে, আর রসুলের শরীরের মধ্যে আঘাত করতে থাকে, আঘাতের পর আঘাত করতে থাকে। রসুলের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, রসুলের জুতা রক্তের কারণে জমট হয়ে গেল। আল্লাহর নবী একটা গাছের ছাউনির নিচে দুইটা হাত আসমানের দিকে তুলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমার এই উম্মত গুলো বুঝতেছে না। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাদআফিন আনতা রব্বি লা ইলাহা ইল্লা হু। হে আল্লাহ, আমার উম্মত গুলোরে হয়তো আমি বুঝাইতে পারতেছি না, আমি দুর্বল। হে আল্লাহ, তুমি আমাকে আর একটু সবল বানায় দাও, যেন আমি আমার এই তায়েফের আমার উম্মত গুলোকে বুঝায় আমি ঈমান আনাইতে পারি। এই নবী বলবেন যে উম্মত, এটা কি আমল নিয়ে আসলি? হে উম্মত, এটা এমন কি আমল নিয়ে আসলি? তো একবার চিন্তা করে দেখেন, সেই রসুলকে আমি আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারলাম কিনা? সেই রসুলের হাতে হাউজে কাউসারের পানি কিভাবে নিব একবার চিন্তা করে দেখেন। এজন্যই আসুন আজকে থেকেই নিয়ত করি যে রসুলের ভালোবাসা বাড়াবো, রসুলের মহাব্বত দিলের মধ্যে রাখবো, রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে পোষণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ আমরা দেখছি, গত 2 দিন আগে সংসদের এক সংসদ সদস্য, আমার ভাই হানজালা, পীরজাদা হানজালা ভাই, সে রসুলের যারা দুশ্মন আছে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান, সে মৃত্যুদণ্ড দাবি করেছে। কাদিয়ানীদেরকে রসুলের বর্তমান সময়ে সবচেয়ে বড় দুশ্মন যারা কাদিয়ানী, ওই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয়, সেই দাবি তিনি উঠাইছেন। আমি আমার ভাইকে আশ্বস্ত করতে চাই, আমি আমার ভাইকে আশ্বস্ত করতে চাই, প্রিয় ভাই আমার, আপনি সংসদে আন্দোলন করতে থাকেন, আপনি সংসদে দাবি উঠাইতে থাকেন, আমরা রাজপথে আসি ইনশাআল্লাহ। আমার রসুলের ইজ্জত হেফাজতের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমার রসুলের খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করার জন্য যদি কাফনের কাপড় বাঁধতে হয়, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। রাজি আছেন ইনশাআল্লাহ? রসুলের ভালোবাসায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য যদি ডাক আসে, কাফনের কাপড় বেঁধে মাঠে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিগত সময়ে বিগত অনেক সরকার গেছে, এই দেশ মুসলমানদের দেশ, যেই দেশে প্রায় 90% মুসলমান, এই দেশে কাদিয়ানীরা আমার রসুলকে নবী না মাইনা, শেষ নবী না মাইনা মুসলমান সাইনবোর্ড ব্যবহার করবে, এটা বরদাস্ত করতে পারি না। যে কোনো বললেই হোক, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য আমরা আন্দোলন করব। সরকার যদি আপসে বুঝার মধ্যে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আমরাও এই কথা জানা দিতে চাই। খতিব উবাইদুল হক সাহেব চলে গেছেন, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। মুফতি ফজলুল হক আমিনী চলে গেছেন, তিনিও কাদিয়ানী বিরোধী আন্দোলন করেছিলেন, তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু চলে গেছেন, তিনিও কাদিয়ানী বিরোধী আন্দোলন করেছিলেন, তিনিও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম শুনে যেতে পারেন নাই। আল্লামা জুনায়েদ বাবনগরী চলে গেছেন, তিনিও কাদিয়ানী বিরোধী আন্দোলন করেছিলেন,
তিনিও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। আল্লামা নূর হোসেন কাসেমি তিনিও কাদিয়ানি বিরোধী আন্দোলন করেছিলেন, তিনিও শুনে যেতে পারেন নাই। সর্বশেষ আমরা জানায়া দিতে চাই, পীর সাহেব মধুপুরীর জীবদ্দশায় যে কোনো মূল্যেই হোক আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি পারেন, আমি বলতে পারি যদি পারেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে জিন্দা, রসুল রওজায়ে আতহারে জিন্দা, রসুল হায়াতুন নবী, রসুল জিন্দা নবী। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্যে সুপারিশ করবে, কিয়ামতের দিন রসুলের হাতে হাউজে কাউসারের পানি আপনি পাবেন। এই জন্যই পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।